আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ব্লগটা ২-৩ দিন আগেকার করা। তখন যেহেতু সবকিছুই বন্ধ ছিল, ভাবলাম বসে বসে কি করব, খুব বোর ফিল করছিলাম। ভাবলাম একটু একটু করে ব্লগ শুট করি, পরে সেগুলো আপলোড দেওয়া যাবে। তো সেদিন হচ্ছে আমাদের মান্থলি যে গ্রোসারি শপিংটা থাকে ওটা আমরা করে নিয়ে আসলাম, বাট ওগুলা না কোনোটাই হচ্ছে আমার গুছানো হয়নি। আর আমি না সেদিন হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিসও কিনেছি, যেটা আমি অনেকদিন ধরে কিনবো কিনবো করে প্ল্যান করছিলাম, বাট কেনাই হচ্ছিল না। এখানে আমি একটা অয়েল পট কিনেছিলাম। আমার এর আগের একটা অয়েল পট ছিল, বাট ওইটাতে হচ্ছে আমি সরিষার তেল রেখে দিয়েছি। আমি ভাবলাম যে নতুন একটা কিছু কেনা উচিত। তারপর একটা ব্রাশও নিয়েছি। আমার ব্রাশও আগে ছিল, বাট ওইটা না একদমই ভালো পড়েনি। যখন এটা একটু গরম লাগে তখন কেন জানি গলে গলে যায়। তারপর হচ্ছে একটা জার নিয়েছি, এটা বেস্ট বাই থেকে নিয়েছিলাম। যেদিন বের হই সেদিন না হঠাৎ করে কোত্থেকে বৃষ্টি চলে আসে। আমরা দুজন তো অর্ধেক ভিজে গিয়েছিলাম, বাট আমাদের না বাসায় কোনো ছাতা ছিল না। তো সেদিন ভাবলাম যে একটা ছাতা কেনা উচিত বাসার জন্য। যাই হোক, হাবি জাবি আরো টুকিটাকি অনেক কিছু কিনেছি। এখন দেখায় আমার যেটা সবচাইতে পছন্দের জিনিস, সেটা এটা না আমি অনেকদিন ধরে কেনার প্ল্যান করছিলাম, বাট ওই যে বললাম না, বেরও হতে পারছিলাম না, কেনাও হচ্ছিল না। বক্স দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছো এটা কি। এটা হচ্ছে 3-in-1 স্যান্ডউইচ মেকার। আমি এটা নিয়েছি মেনলি ওয়াফেল বানানোর জন্য। যখন আমি শপে যাই আমি তখন ভাবলাম যে আমি শুধুমাত্র ওয়াফেলটা না নিয়ে কেন না আমি 3-in-1টা নিয়ে নিই, যেটাতে আমি একসাথে সবকিছু করতে পারবো আরো কিছু টাকা অ্যাড করলে। স্যান্ডউইচ মেকার কেনার সময় আমি মনে করি 3-in-1টা কেনাটাই বেটার, সিঙ্গেলটা না কিনে। কারণ 3-in-1টা কিনলে আপনি এটাতে সবকিছু করতে পারবেন। সিঙ্গেল আর 3-in-1টার মধ্যে খুব একটা প্রাইজের কিন্তু ডিফারেন্স নাই, হয়তো 500-600 টাকার ডিফারেন্স থাকতে পারে। সো আমি মনে করি 500-600 টাকা অ্যাড করে 3-in-1টা নেওয়াটাই ভালো। আর 3-in-1 এর মধ্যে একটাতে হচ্ছে গ্রিল করা যায়, একটাতে স্যান্ডউইচ বানানো যায়, আর একটাতে হচ্ছে ওয়াফেল বানানো যায়। বাট আপনি চাইলে আসলে যে কোনোটাতে যে কোনো কিছু করতে পারবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এটাতেই এটা করতে হবে। যেমন এখন যেটা দেখাচ্ছি এটাতে হচ্ছে মেইনলি এটা গ্রিল করা যায়, বাট এটাতে অনেকে স্যান্ডউইচও করে। আমি এখন প্রত্যেকটা পার্ট লাগিয়ে লাগিয়ে দেখছিলাম যে কোনটাতে আসলে কেমন লাগে। এখানে দুইটা বাটন বা সুইচের মতো আছে, যেগুলোকে একটু টিপে ধরলে ওগুলো অটো খুলে চলে আসে। উপরেটাও সেম প্রসেসে আসলে খোলা হয়, জাস্ট দুইটা বাটন বা সুইচ থাকে যেগুলোকে উপর দিকে টানলে এটা অটো খুলে চলে আসে। আর যাদের আসলে স্যান্ডউইচ মেকার আছে তারা তো জানে কিভাবে ইউজ করতে হয়, যারা জানে না আমি তাদের জন্য একটু বলে দিলাম। সো এখানে আরো একটা পার্ট আছে যেটাতে স্যান্ডউইচ করা হয়, বাট এটা লাগাচ্ছি না আমি, এটাও সেম প্রসেসে লাগানো হয়। পার্সোনালি এটা না আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা না আমার কাজকে অনেক বেশি ইজি করে দিয়েছে। বাট আমি না এটা কেনার পর আসলে সহ্য করতে পারছিলাম না। ভাবলাম আমি কেন না একটু ট্রাই করে দেখি কিভাবে স্যান্ডউইচ করা হয়। আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি না, জাস্ট দুইটা ব্রেড দিয়ে আমি একটু টোস্ট করে নিব। জাস্ট আমি দেখতে যাচ্ছি এটার ফিডব্যাকটা কেমন। সেদিন না আমার লাগটা এতটাই খারাপ, আমি বাসার জন্য যখনই কোনো কিছু নতুন কিনে নিয়ে আসি কেন জানি না আমার আগের আরেকটা জিনিস নষ্ট হয়ে বসে থাকবে। যখন আমি স্যান্ডউইচ মেকারের লাইনটা মাল্টিপ্লাগের মধ্যে দিলাম, দেখলাম যে আমার মাল্টিপ্লাগটাই নষ্ট হয়ে বসে আছে। মানে কেমনটা লাগে বলেন তো? আমার এই মাল্টিপ্লাগটা এতদিন আমি ইউজ করছি, আজকে হঠাৎ করে নষ্ট হয়ে বসে থাকলো। যাই হোক, তারপর আমি অন্য একটা লাইন দিয়ে ট্রাই করে দেখলাম। এনিওয়েজ, এটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যার সময়। আমি না যত গ্রোসারি শপিং করেছিলাম সব আমার টেবিলে এভাবে পড়া ছিল। আমি না আগের দিন রাতে এত টায়ার্ড ছিলাম, যার কারণে আমি এগুলো গুছানোর সময় পাইনি। এখন সব আমি গুছাবো, আর আমার হেল্পিং হ্যান্ড যিনি আছে উনি হচ্ছে আমাদের সব ডিশেস গুলো ক্লিন করে দিয়ে গিয়েছে। এখন এই ডিশেস গুলোকে আমি যার যার জায়গায় হচ্ছে প্লেস করব। যখন সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল তখন আমি অল্প অল্প করে একটু একটু করে ব্লগ শুট করে রেখেছিলাম। ভাবলাম যখন সবকিছু ঠিকঠাক হবে আমি আপলোড দিব। এখন আসলে কোনটা রেখে কোনটা আপলোড দিব আমি নিজে বুঝে উঠতে পারছি না, কারণ আমার ফোনে অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। আমার না ব্লগ শুট করতে খুবই ভালো লাগে, বাট ব্লগ করে সেটাকে আবার এডিট করে আবার সেটার মধ্যে ভয়েস দেয়, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এটার মধ্যে আমার কেন জানি এটা করতে ইচ্ছা করে না আমার। যেমন গ্রোসারি শপিং করতে আমার খুবই ভালো লাগে, বাট সেটা যখন আমি বাসায় নিয়ে এসে আবার যার যার জায়গায় প্লেস করব, ওইটা করতে আমার অনেক বেশি অলসতা লাগে। আর হচ্ছে কাপড় ধোয়ার পরে কাপড় যে ভাঁজ করে রাখতে হয় ওইটাও আমার করতে খুবই কষ্ট লাগে। আর ভিডিও অন করে কোনো কাজ করতে গেলে তো আর কথাই নেই, তখন তো 5 মিনিটের কাজ 10 মিনিট লাগে। যেমন আমি যখন কোনো কাজ করি আমার সবসময় একটা প্রবলেমই হবে যে ভিডিও করতে করতে আমার ফোনের হচ্ছে এক না হয় ফোনে চার্জ চলে যাবে, আবার এক না হয় হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। মানে আমি যখন একটা কাজ করব ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে আমি আবার আগের ভিডিও ডিলিট করে দেন আবার ভিডিও করতে থাকি। এসব করতে করতে আমার অনেক সময় লেগে যায়। যখন দেখি আমার কাজের একদম লেট হয়ে যাচ্ছে তখন আমি ভিডিও করা অফ করে দিই, কারণ আসলে দুইটা একসাথে ব্যালেন্স করা না অনেক বেশি টাফ। আর আমাদের মেয়েদের তো কোনো রেস্টই নাই, কোনো ছুটির দিনও নেই। আপনি যখন অফিসে কাজ করবেন আপনাকে অফিসের কাজ করতে হবে, আপনি যখন বাসায় আসবেন আপনাকে বাসার কাজ করতে হবে।
মানে আপনার সারাদিন কোনো না কোনো কাজ লেগেই থাকে। বাট ট্রাস্ট মি, আমি না যখন ফ্রি টাইম পাই আমি কিন্তু টুকিটাকি বাসার অনেক কাজ করতে থাকি। আমার না বসে বসে ফোন টিপা শুয়ে থাকা কেন জানি এগুলো ভালো লাগে না। আর আপনি যত বেশি নিজেকে কাজকর্মে ব্যস্ত রাখবেন দেখবেন কোনো খারাপ চিন্তা ভাবনা কিন্তু আপনার মাথায় আসবে না। আপনি তত বেশি নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। আমি সবসময় নিজেকে নেগেটিভ জিনিসপত্র থেকে 100 হাত দূরে রাখার ট্রাই করি, কারণ আমি না আমার মতো থাকতে পছন্দ করি। কেউ আমার লাইফে ইন্টারফেয়ার করুক সেটা না আমার একদমই পছন্দ না। আর আমার বরাবরই বাসার কাজকর্ম করতে খুবই ভালো লাগে, আর আমি এগুলো খুবই এনজয়ও করি। যেহেতু এটা আমার নিজের সংসার, সো এখানে না আমাকে কেউ কিছু বলার রাইটস রাখে না। আমার যখন যা ইচ্ছে আমি তখন তাই করতে পারি। আমার ঘর থেকে আমি যেভাবে ইচ্ছে ওভাবে সাজাতে পারি, মানে এখানে পুরাটাই হচ্ছে আমার স্বাধীনতা। কথা বলতে বলতে আমি অনেক কাজই করে ফেললাম। এই কিচেন টাওয়াল গুলো আমি স্বপ্ন থেকে নিয়েছি। এখানে 3 পিসের একটা সেট থাকে। এইগুলো দিয়ে হচ্ছে আপনি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন। আপনার ফার্নিচার মোছা থেকে শুরু করে আপনি কিচেনে সবকিছু খুব ইজিলি করতে পারবেন। এর আগে আমি বেস্ট বাই থেকে নিতাম কিচেন টাওয়াল গুলো, ওগুলো হচ্ছে 5 পিসের একটা সেট ছিল, বাট ওগুলো এখন কোথাও আর খুঁজে পাচ্ছি না, তাই এই সেটটাই নিলাম। এনিওয়েজ, আজকে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা আপু আমাকে রান্না করে কিছু তেহারি দিয়ে গিয়েছিল, সো ওইটা হচ্ছে আমি এখন ওভেনে গরম করে ফেলবো, আর ওইটা দিয়ে আমরা আমাদের ডিনারটা করব। আর ইদানিং হচ্ছে আমরা ভাত খাওয়া একদম কমিয়ে ফেলেছি, আমরা এখন জাস্ট রুটিটাই খাই। আমরা ডিসাইড করেছি আমরা উইকে হচ্ছে 6 দিন ডায়েট করব, আর একদিন মানে ফ্রাইডেতে আমরা একটু তাও খাওয়া দাওয়া করব। আমরা যেহেতু বাঙালি, ভাত ছাড়া তো আমরা মানে কল্পনাই করতে পারি না, সো এই জন্য আমরা ডিসাইড করেছি আমরা উইকে একদিনই ভাত খাবো আর বাকি 6 দিন রুটি খাবো। আমরা যেহেতু অনেক বেশি ওয়েট গেইন করেছি, সো আমরা চাচ্ছিলাম এক্সারসাইজ ছাড়া কিভাবে ডায়েট করে ওজনটা আসলে কমানো যায়। যাই হোক, এর পরের দিন যেহেতু আমাদের দেশটা সেকেন্ড টাইমের মতো আবার স্বাধীন হলো, এই খুশিতে আসলে আমার একদমই বাসা থাকতে ইচ্ছে করছিল না। আমরা দুজনে রেড কালার টি শার্ট পরে বের হয়ে গেলাম আনন্দ মিছিল। সেদিন মনে হয় না কেউ বাসায় ছিল, বড় ছোট সবাই বের হয়ে গিয়েছে। কেউ আসলে ভয় ভয়ে বের হতে পারছিল না। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, হিস্ট্রি হয়ে থাকবে আজীবন। যেটা কখনো কেউ করতে পারেনি সেটা আমাদের স্টুডেন্টরা করে দেখিয়েছে। এনিওয়েজ, এটা হচ্ছে তারপর দিন সকালবেলা। আজকে ভাবলাম আমি একটু স্যান্ডউইচ বানাবো, যেহেতু স্যান্ডউইচ মেকারটা নিয়েছি। এরপরে আমার একদিনও স্যান্ডউইচ বানানো হয়নি, তো আজকে যেহেতু একটু সময় আছে ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে নেই। আর সাথে একটু চা বানাবো। আমরা কিন্তু লাস্ট 1 উইকের মতো চা একদমই খাচ্ছি না। ওই যে বললাম ডায়েট শুরু করেছি, এই জন্য চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি, কারণ চিনি ছাড়া আসলে আমি চা খেতে পারি না। এই জন্য আমি চাটাই বাদ দিয়ে দিয়েছি। এখানে স্যান্ডউইচ মেকার আমি হালকা করে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। বাটার ব্রাশ না করলে এখানে হচ্ছে আমি যদি ডিম ভাজি করতে চাই তখন এটা লেগে যাবে নিচে। এখানে অয়েলও ব্রাশ করা যাবে, বাট আমি আজকে বাটারটা ব্রাশ করে নিয়েছি। তো এখানে আমার হচ্ছে ডিম পোচ করা শেষ, আর সসেজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আজকে এগ স্যান্ডউইচটাই বানাচ্ছি। আমি খুব একটা বেশি কিছু দেই না, একটু সালাদ দিলাম, সসেজ, আর উপরে একটু হালকা চিজ দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এই জন্য। স্যান্ডউইচ হতে যেহেতু কিছুক্ষণ সময় লাগবে, ভাবলাম এর ফাঁকে আমি চাটা বানিয়ে নিই। আর আপনি যতই ডায়েট করেন না কেন, বাট সকালবেলা একটু চা না হলে বা চা না খেলে কেন জানি না শরীরটা চাঙ্গা লাগে না, আর ব্রেকফাস্টে খুবই ইনকমপ্লিট মনে হয়। চা বানাতে বানাতে আমার স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা কালার আসছে এটা। তো এখন আমরা খুব মজা করে ব্রেকফাস্টটা করে নিব। আমার আজকের ব্লগটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।